অনেকে বলছে যে যে লুটপাটটি হয়েছে সে চিত্র আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রতিবেদনে, অনেকে গণভবনের লুটপাটের সাথে তুলনা করছে। শিক্ষাঙ্গনে কেন এইভাবে লুটপাট করা হবে? না, খসরু সাহেবকে আমি ধন্যবাদ দিই, ওনার প্রশ্নের মধ্যে উত্তরটাও আছে। এটা উনি ছাত্র আন্দোলন বলছেন, এটা আমার কাছে ঠিক আন্দোলন মনে হচ্ছে না, এটা একটা মারামারি আন্দোলন না। আন্দোলনের একটা লক্ষ্য থাকে, যেটা আমরা গত 3 মাস আগেই দেখেছি। জি, কিন্তু এখন যেটা হচ্ছে, গতকাল থেকে এটা যেটা আমি ধরে নিই, এই যে সাম্প্রতিক যেটা আমরা সামনে নিলাম 3টা কলেজের লুটপাট করবে, প্রতিপক্ষ বন্ধুদের ভাই মানে তার মানে মাথা ফাটিয়ে কেন মৃত্যুর দিকে ঠেলে দিবে, কম্পিউটারগুলো নদীতে ফেলবে, এটা তো ছাত্রদের কাজ আমার হতে মনে পারে হয় না। এক একটা থাপ্পড় টাপ্পড় মারছে, দু একটা লাঠি টাঠি দিয়ে মারছে, এটা তাও 10-20 জনে সেটাকে মারামারি বলা যায়। এটা একেবারে সুসংগঠিত হয়ে এমনভাবে, সেখানে আবার স্থানীয় লোকজনও অংশগ্রহণ করছে। আমার কাছে যেটা মনের প্রশ্ন আরও এর সঙ্গে যুক্ত করে দিয়েছে যে শুধু সরকারের একার দায়িত্ব কিনা, জি, এবং আর যেসব রাজনৈতিক রাজনৈতিক দল আছে দলগুলো তাদের দায়িত্বের জায়গা বা অন্যদের এখানে কি তারা তাদের ভূমিকাটা আরো স্পষ্ট হওয়া দরকার। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, জি, মানে সরকারের চেয়ারে যারা বসে আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আপাও বলেছে আরো নিবিড়ভাবে এই সম্পর্কগুলো হতে পারত। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলো সরকার এখানে যে স্টেক হোল্ডারগুলো, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো, সমন্বয়করা যারা কয়দিন আগেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে পারত, যারা সরাসরি সরকারের সঙ্গে কিন্তু এখনো সম্পৃক্ত, যাদের আহ্বানে হাজার হাজার ছাত্র রাস্তায় নামছিল একটা আদর্শের লক্ষ্যে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের সঙ্গেও কিন্তু আমি দেখলাম না যে রিপোর্টার ভাইটা আসলো, সে এটা উল্লেখ করতে পারলো না যে সেখানে সমন্বয়করা ওখানে গেছে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে গেছে, অর্থাৎ এক ধরনের বিচ্ছিন্নতা আছে। 2 নম্বর হচ্ছে যেটা আইন শৃঙ্খলা বাহিনী, এর আগে ওয়াব সাহেব একটা প্রশ্ন করলো যে পুলিশ কি করছিল, সেনাবাহিনী কি করছিল, বিজেপি কি করছিল, এমনকি আনসার বাহিনী। আমরা জানি যে তাৎক্ষণিক একটা ভূমিকা থাকে আর পরিকল্পিত, অর্থাৎ গত একটা সময় হয়ে গেছে, তার আগে তিতুমির হয়েছে, তার আগে ঢাকা কলেজ, সিটি কলেজের মধ্যে ছাত্রদের ভিতরে এক ধরনের অস্থিরতা চলছে, এটা আমি ধরে নিতে পারি, ছোট হোক বড় হোক হচ্ছে। তাহলে আমাদের যারা মুরব্বীরা আছে, দায়িত্বশীল ভূমিকায় যারা আছে, তাদের ভূমিকাটা কি হবে? সেখানে শিক্ষকরা, আমরা ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের পরিস্থিতি হঠাৎ করে তৈরি হলে সেখানে ছাত্র শিক্ষক রাজনীতি ছাত্র সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে এটা হস্তক্ষেপ করতো, এটা যাতে না বাড়ে। হতে পারে, কিন্তু এটা যেভাবে হচ্ছে এটা সব কিছুকে নাড়া দিয়ে দিচ্ছে, তো সঙ্গে অন্য কোনো শক্তির এখানে ইন্ধন আছে কিনা এই প্রশ্ন উঠছে। তাহলে পরে আমাদের এখন এটা বন্ধ করতে হলে কি করার দরকার? সমন্বিত একটি প্রচেষ্টা, সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সকল পেশাজীবী। এখানে লক্ষণীয় কিন্তু যে শ্রমিক সংগঠন যেমন আন্দোলন করে, শ্রমিক সংগঠন কিন্তু ছাত্রদের খুব কাছাকাছি হয়, পেশাজীবীরা খুব কাছাকাছি হয়। আমার এইটা যদি ধরে নিতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাদের কাছে আমরা প্রত্যাশা করছি যারা হস্তক্ষেপ করবে, তারা সময় মতো তারা করতে পারেনি, তাদেরকেও আমাকে ইনভলভ করতে হবে, দূরে সরা না। এখানে যদি একটু বলি, আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন ছিল, কিন্তু বিষয়টি কি আসলে এমন হয়েছে যে তারা ছাত্রদের মুখোমুখি আর হতে চায়নি? অতীতের অভিজ্ঞতায় পুলিশদের সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে, বিষয়টি কি এরকম? না, আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না, অতীতে কিছু ঘটনা আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এটাও বুঝতে হবে তারা সেই সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন পতিত সরকারের পক্ষ নিয়ে। জি, এটা তাদের উপরে যে হামলাটা হয়েছে বা তাদের উপরে যে নির্যাতনটা হয়েছে, তারা তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেনি, যারা আন্দোলনেরকারী তাদের উপর আক্রমণটা করছে। সেটা তো এখন আন্দোলনকারী সরকার তাদের সেটা বিবেচনা করছে। এখন তো আর অভিমান করে
বা আবেগ নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। তাদের একটা দায়িত্ব আছে, ছাত্রদের আছে, শিক্ষকের আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই মিলে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। আমরা বিশেষ করে এখন ছাত্রদের সব থেকে শক্তিশালী যে মাধ্যমগুলো জানি, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের আমরা জানি, নাগরিক কমিটির কথা আমরা জানি, তাদের ভূমিকাটা এখানে কতটুকু প্রয়োজন ছিল বলে আপনার কাছে মনে হয়? একেবারে ছোট করে যদি জানতে চাই। প্রয়োজন অবশ্যই আছে। তারা তাৎক্ষণিকভাবে ছাত্রদের মধ্যে যেতে পারতো, অন্য ছাত্র সংগঠনগুলোকে নিয়ে গিয়ে দাঁড়াতে পারতো, নাগরিক কমিটি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে পারতো, সরকারের সঙ্গে কথা বলতে পারতো। কেউ এই যদি কথা না বলে বা মানে উদ্যোগী না হয়, তো এটা আমার কাছে মনে হয় যে ঠিক হচ্ছে না।